খবরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের। দুর্গাপুরের ফুলঝড়ে গো ব্যাক স্লোগান, চা চক্রে বেরিয়েই ক্ষোভের মুখে দিলীপ ঘোষ। দেখতে পাইনি, আপনি দেখতে পাবেন না, পাবো না। আপনার সামনে দাঁড়িয়ে আছি না, ভোটার পর কি পাবেন না, পালাবেন। আরে আগে দেখতে পাচ্ছেন মনে হয় দিলীপ ঘোষ আপনার সঙ্গে আছে। আমি 25 বছর এখানে আছি। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসে। দুর্গাপুরের ফুলঝড়ে গো ব্যাক স্লোগান, চা চক্রে বেরিয়ে ক্ষোভের মুখে পড়তে হলো তাকে। দিলীপ ঘোষকে দেখে তারপরে শুরু হয় এই উত্তেজনা। দুর্গাপুরের তৃণমূল বিজেপির মধ্যে তর্কাতর্কি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পণ। অর্পণ, কেন এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো? দেখো, ফুলঝড়ে কিন্তু একেবারে 25 নম্বর ওয়ার্ড, সেই ফুলঝড়ে কিন্তু চা চক্র দিলীপ ঘোষের, সেই চা চক্র শেষ করার পরেই কিন্তু ক্ষোভের মুখে রীতিমতো পড়তে হয়। কারণ সেখানকার বেশ কিছু মানুষ তারা দিলীপ ঘোষের সাথে দেখা করতে যায় বলে তারা জানান এবং তাদেরকে বাধা দেওয়া হয়। তারপরেই কিন্তু দেখা যায় যে তৃণমূলের পতাকাতে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দিতে, এবং এরপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি, বচসা এবং ঘটনাস্থলে পুলিশ। দেখা যায় যে মূলত দিলীপ ঘোষকে লক্ষ্য করেই কিন্তু তৃণমূলের পতাকাতে সেখানকার যে সমস্ত তৃণমূলের লোকেরা তারা কিন্তু স্লোগান দিতে থাকে। তারপরেই কিন্তু এলাকা ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং বচসা রীতিমতো দেখা যায় দুই পক্ষের যে সমস্ত কর্মী সমর্থকরা তাদেরকে বচসায় জড়িয়ে পড়ে হাতাহাতি পরিস্থিতি সামাল দিতে নিউ টাউনশিপ থানার পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে। অর্পণ, তুমি সঙ্গে থাকো। গো ব্যাক স্লোগান দেওয়া হয় দিলীপ ঘোষকে। আজ কি বলছেন তারা শুনবো। আমি ব্যক্তিগতভাবে বিজেপিকে ভোট দিয়েছিলাম, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল আর ওনারা আমার টিকিট দেখা পাইনি, তাই বাধ্য হয়ে আমরা এবার গো ব্যাক জানতে বাধ্য হলাম। আর এই গোটা বিষয় নিয়ে দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া শুনুন। কিছু মহিলা এসেছিলেন এখানে গন্ডগোল করতে, দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাই গন্ডগোল হচ্ছে। এই করবে, আর কিছু করতে পারে না। এত লোক দেখেছেন, দেখতে এসছে আমাকে, কেন কথা বলতে যাবো? ফালতু লোকের সঙ্গে কথা বলি না। ওরা কি এসেছিল বিক্ষোভ করতে? ওরা গন্ডগোল করতে এসেছিল। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগানের প্রতিবাদ, নিউ টাউনশিপ থানা ঘেরাও, বিক্ষোভ বিজেপির। থানার ভেতরে চলে বিক্ষোভ। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগানের প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। নিউ টাউনশিপ থানা ঘেরাও, বিক্ষোভ বিজেপির। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পণ। অর্পণ, এখন কি পরিস্থিতি? এখনো কি বিক্ষোভ জারি রয়েছে? দেখো, তোমায় জানি নাকি নিউ টাউনশিপ থানা, সেই নিউ টাউনশিপ থানা কিন্তু ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকেরা। মূলত এই বিক্ষোভের কারণ এই যে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান যে দেওয়া হয়, এই তারই কিন্তু ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু এই যে নিউ টাউনশিপ থানা, সেখানে কিন্তু থানার ভেতর ঢুকে পড়ে কর্মী সমর্থকেরা, অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকেরা। তারা কিন্তু রীতিমতো স্লোগান দিতে থাকে এবং দেখা যায় থানার সামনে তারা বিক্ষোভে বসে পড়েন এবং এখনো পর্যন্ত এই বিক্ষোভ কিন্তু চলছে। একেবারেই অর্পণ, কি দাবি তুলছেন তারা? সেখান থেকে বিক্ষুব্ধ করছেন, এখনো জারি রয়েছে তুমি যেমনটা বলে। দাবি কি? দেখো, তাদের একটাই দাবি যে সেখানে যে সমস্ত তৃণমূলের লোকেরা যারা ছিলেন, যারা স্লোগান দিয়েছে এবং যারা ধাক্কাধাক্কি করেছে, অর্থাৎ যাদের সাথে হাতাহাতি বচসায় জড়িয়ে গেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এই দাবিকে সামনে রেখে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকে। এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, কারণ এখানে কিন্তু যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু একেবারে থানার বাইরে তারা বিক্ষোভ শুরু করে দেয় এবং এই বিক্ষোভ তারা চালিয়ে যাবে এমনটাই জানাচ্ছে। একেবারেই অর্পণ, এই জায়গা থেকে তোমাকে জানার চেষ্টা করবো, দিলীপ ঘোষ তার কোনো প্রতিক্রিয়া মানে এখনো পর্যন্ত পাওয়া গেল এই বিষয়ে? মানে বিক্ষোভ করছে বিজেপি নেতৃত্ব এবং বিজেপি কর্মী সমর্থকেরা, থানা ঘেরাও কর্মসূচি পালন করছে, এখানে এই বিষয়ে কি দিলীপ ঘোষের কোনো প্রতিক্রিয়া পেলে? দিলীপ ঘোষ কি বলছেন যে যারা কেন করছেন?
দিলীপ ঘোষের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে দুর্গাপুরে, এবং সেখানেই কিন্তু তিনি রয়েছেন, এবং এখনো পর্যন্ত এই যে কি কারণে বিক্ষোভ এই বিষয়ে কিন্তু দিলীপ ঘোষের সাথে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। যদিও দিলীপ ঘোষ যখন ছিলেন চা চক্রে সেই সময় যে ঘটনা ঘটেছিল তাকে কেন্দ্র করে এই যে গো ব্যাক স্লোগান, তার প্রতিবাদেই কিন্তু এই নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ চালাতে থাকে কর্মী সমর্থক। ধন্যবাদ অর্পণ। নজর রাখতে হচ্ছে খড়গপুরের দিকে। গুরুত্বপূর্ণ খবর, খড়গপুরে তৃণমূল নেতাকে মারধর। খড়গপুরে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ, তৃণমূল নেতাকেই মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সকালে বাড়ি ফেরার সময় রঞ্জিত সাঁকরেকে মারধরের অভিযোগ। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ তুলছেন ওই ব্যক্তি? দেখো প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি যে খড়গপুরে সাত সকালে নিজের মেয়েকে ছেড়ে বাড়ি ফিরছিল খড়গপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর রঞ্জনা সাকরে, তার স্বামী রঞ্জিত সাকরে। তখনই তাকে খড়গপুরের জগন্নাথ মন্দিরের সামনে ঠিক বাইক থেকে নামিয়ে তাকে প্রথমে শূন্য রাউন্ডে গুলি চালানো হয়, এরপরে তাকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। একদিকে যেরকম হকি স্টিক, অন্যদিকে রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেইখানে তার চিকিৎসা চলছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই যে নির্বাচনের মুখে প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলরের স্বামীর উপরে হামলা ঘিরে রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে। কদিন আগেই এই খড়গপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের যে বর্তমান কাউন্সিলর রয়েছে তার বাড়িতে বলা যায় তার স্ত্রীকে হাত পা বেঁধে লুট করা হয়েছিল, ছিনতাই করা হয়েছিল। এরপরেই এই কদিন না কাটতে ঠিক ওই ওয়ার্ডেরই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী অঞ্জনা সাকরের যে স্বামী রঞ্জিত সাকরের উপরে এই জনের যে হামলা, যা মারধরের ঘটনা, রীতিমতন আতঙ্ক এবং প্রশ্ন তুলছে যে কি করে এই ঘটনা ঘটলো বা কারাই ঘটালো। যদিও ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ। ইতিমধ্যে খড়গপুর টাউন থানার পুলিশ তার সঙ্গে কথা বলে জানতে চাইছে কে বা কারা এই ঘটনা চালিয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ শঙ্কর। এবার নজর রাখতেই হচ্ছে ঠাকুরনগরের দিকে। সকাল থেকেই থমথমে ঠাকুরনগর, ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর। মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ঢুকতে না পেরে থানায় নালিশ মমতা বালার। গতকাল রাত্রিবেলায় এই ভিডিও সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি ইট দিয়ে তালা ভাঙছেন এবং সেই বাড়িতে ঢোকার চেষ্টা করছেন, অর্থাৎ বড়মার ঘরে, বীণাবাণী দেবীর ঘরে ঢোকার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি অনিরুদ্ধ। প্রথমেই জানতে চাইব গতকালে ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মমতা ঠাকুর যে শান্তনু ঠাকুর এখানে বড়মা বীণাপাণী দেবী ঠাকুরের যে ঘর, সেই ঘরের তালা ভেঙে প্রবেশ করেছেন। তিনি নিজে হাতে হাতুড়ি দিয়ে এখানে তালা ভেঙেছেন এবং এই ঘরের মধ্যে প্রবেশ করেন তিনি। সেখানে এই ঘরের মধ্যে, অর্থাৎ বড়মা বীণাপাণী দেবীর যে ঘর ছিল সেই ঘরের মধ্যে তিনি, তার স্ত্রী, তার বাবা, মা এবং সুব্রত ঠাকুর তারা ভিতরে গিয়ে বসেন এবং বাইরেই বসা ছিলেন মমতা ঠাকুর। আমি দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে এই যে বড়মা বীণাপাণী দেবীর ঘর, তার পাশেই কিন্তু থাকেন বনগাঁর আরেকজন যিনি সাংসদ, অর্থাৎ এই বাড়িতে আছেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, তিনি এই ঘরে থাকেন। এবং অর্থাৎ এই যে বড়মার ঘর, সেই ঘরের পাশের যে ঘর, সেই ঘরেই থাকেন মমতা ঠাকুর। তিনি কিন্তু গতকাল রাত থেকে, অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটে তারপরেই এখানে ঘরের ভিতরে ছিলেন শান্তনু ঠাকুর, বাইরে বসা ছিলেন মমতা ঠাকুর। পরবর্তীতে মমতা ঠাকুর গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে 14 জনের বিরুদ্ধে, শান্তনু ঠাকুর সহ 14 জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তেমনই অভিযোগ করেছেন। এই অভিযোগের পরে মতুয়ারা কিন্তু দাবি তুলেছেন যে পিয়ার ঠাকুর বা বড়মা বীণাপাণী ঠাকুরের যে ঘর, সেই ঘরকে হেরিটেজ ঘোষণা করতে হবে। যদিও শান্তনু ঠাকুর এই ভক্তদের কথা, অর্থাৎ মতুয়া ভক্তদের যে দাবি হেরিটেজ ঘোষণা করতে হবে, সেই দাবিকে মান্যতা দিয়ে জানিয়েছেন যে এই ঘরকে হেরিটেজ ঘোষণা করা হোক। সেখানে কোনো পক্ষই, অর্থাৎ শান্তনু ঠাকুরও নয়, মমতা ঠাকুরও নয়, এই ঘরে মতুয়ারাই থাকবেন, মতুয়াদের অগ্রাধিকার থাকবে এখানে আসার। কারণ এই ঘর নানা সময় বন্ধ থাকে, সেই কারণের জন্যই মতুয়ারা ক্ষুব্ধ হয়েছেন, এই দাবি শান্তনু ঠাকুরের। যদিও এই ঘটনা ইতিমধ্যেই পুলিশের কাছে গড়িয়েছে, পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, জানিয়ে কিন্তু শান্তনু ঠাকুর সরব হয়েছেন। সমস্ত অভিযোগ অস্বীকার করে শান্তনু ঠাকুর জানিয়েছেন যে এটা তার ঠাকুরদা ঠাকুমার সম্পত্তি, তার এখানে অধিকার আছে। এবং মমতা ঠাকুর যে অভিযোগ করছেন তাকে হেনস্থা করা হয়েছে,
সমস্ত অভিযোগকে মিথ্যা বলে অনিরুদ্ধ, তুমি তিনি সঙ্গে অস্বীকার থাকো করেছেন। মমতা বালা ঠাকুরের ঠিক কি অভিযোগ একবার শোনাবো আপনাদের। না ঠাকুরবাড়ির প্রপার্টি, না ঠাকুরবাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হয়েছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করে হাতুড়ে শান্তানুর নিজে ভাঙছে, ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে। আমাকে জাত তুলে গেলে ছোট লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর একটা। হ্যাঁ, ধমকি দিচ্ছে তো মার্ডার করে দেবে, হ্যান করো দেন কর, কথায় কথায় তো। এবং আমার বাচ্চাগুলোর নামে এই বাড়িতে কিভাবে থাকবো আমি সেটাই চিন্তা করছি, যে আমি কি করে থাকবো। সব বাড়ির ভিতরে যারা আছে আতঙ্কে ভুগছে সবাই। এই অত্যাচারের প্রতিবাদ আপনারা করবেন কি করবেন না, আপনাদের কাছে আমার বিচার চাই, আমি মতদের কাছে। এতদিন জবরদখল করে রেখেছেন তৃণমূল সাংসদই পাল্টা শান্তনু ঠাকুর। আমি যখন 10 বার আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছি, যখন কেউ খোলেনি, তখন আমি তালা ভেঙেছি। আমার ঠাকুরদাদার ঘর, আমি ঠাকুরদাদার ঘরে আজ থেকে থাকবো। আমাদের থাকতে দিতে হবে এই ঘরে, আমরাও থাকবো, উনিও থাকুক ওনার ঘরে। দীর্ঘ 12 বছর ধরে ঢুকতে পারছি না কোনোভাবে। আমার বাবা, যিনি পিয়ার ঠাকুরমশাই বড় মায়ের সন্তান, সে পর্যন্ত তার বাবা মায়ের ঘরে ঢুকতে পারে না। আমার ঠাকুরদাদার ঘর, সেই ঠাকুরদাদার ঘরের পোর্শন এখানে দিতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। রাজনীতি আমরা করছি তো আমাকে তো আমার ঠাকুরদাদার ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন হুলিগানরা এই ঘরে থাকছে। আমার প্রশ্ন, কেন বড় মাওকে লিখে দিয়ে যাবে দেবত্র সম্পত্তি? এটা ইনভেস্টিগেশন করা হোক। রাতেও দফায় দফায় চড়ে বিক্ষোভের পারদ। বীণাপানি দেবীর ঘরে স্লোগান, মতুয়াদের হেরিটেজ ঘোষণার দাবি তুলছেন মতুয়ারা। এদিকে শান্তনু ঠাকুর সহ 14 জনের বিরুদ্ধে এফআইআর। গাইঘাটা থানায় এফআইআর মমতা বালা ঠাকুরের। 2015 সালের পর আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, গয়না চুরির মামলাও দেওয়া হয়েছে। সরব শান্তনু ঠাকুর কি বলেছেন শুনুন। 2015 সালের আগে আমার নামে কোনো জায়গাতে কোনো অভিযোগ হয়নি। উনি ওই একটাই পদ্ধতি জানেন, কেস করা। একটা কেসও কোনো তার সত্যতা নেই। যেই টিএমসি ওকে সাংসদ বানিয়েছে সেই শুরু হয়ে গেছে আবার। তোর টেন্ডেন্সি হচ্ছে এই বাড়িটাকে দখল করা। ও থেকে জুড়ে এলো। একটা মানুষ ঠাকুরের নামে দেবত্র করেছে, সেই সম্পত্তি জালিয়াতি করেছে। 2015 সালে এমপি হবার পরে বড় মাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। ও যে কত বড় জালিয়াতি করেছে সেটা আগামী দিনে কোর্ট প্রমাণ করবে। গভীর রাত পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ। বীণাপানি দেবীর ঘরের তালা মারল ভক্তরা। তারপর সেখান থেকে বেরিয়ে যান শান্তনু ও তার পরিবার। ঘর পরিচালনা করবেন ভক্তরা। বীণাপানি দেবীর ঘরকে হেরিটেজ ঘোষণার দাবি ভক্তদের। ভক্তরা চাইছে বড়মার স্মৃতি বিজড়িত ঘর, সেই ঘরকে হেরিটেজ করতে হবে। আমরা তাতে সম্মতি দিয়েছি। সেই সম্মতিক্রমে ভক্তরা এই ঘরে তালা লাগিয়েছে। মমতা ঠাকুরের কাছেও যাওয়া হয়েছিল, সে কোনোভাবেই এটা মানতে পারছে না, সে মানবে না। এখন ভক্তরাই সিদ্ধান্ত নেবে যে এই ঘর যাতে হেরিটেজ হয়। আজ ঠাকুরনগরে প্রতিবাদ সভা মমতা বালা ঠাকুরের। বীণাপানি দেবীর ঘরের সামনে ধর্নায় বসবেন মমতা বালা ঠাকুর। বীণাপানি দেবীর ঘরে ঢোকার প্রতিবাদে এই সভা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, কি কি কর্মসূচি রয়েছে আজ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে, গভীর রাতে বড়মা বীণাপানি দেবী ঠাকুরের যে ঘর, সেই ঘরে মতুয়ারা তালা দিয়েছে। এবং সেই ঘরের পাশেই যেহেতু মমতা ঠাকুর থাকেন, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর থাকেন, গতকাল রাতে তিনি সেই ঘরে প্রবেশ করতে পারেননি। এবং আজকে তাদের কি কর্মসূচি রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন মমতা ঠাকুর। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে গতকাল রাতে যেহেতু এই ঘরে তালা দেওয়া হয়েছে, আপনি কোথায় ছিলেন, কেমন ভাবে ছিলেন? প্রথম কথা, আমি থানাতে গেছি, থানা থেকে এসে দেখি যে মানে বাইরে দিয়ে তালা লাগানো। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরের দরজাটা দিয়ে আমরা ঢুকি সবসময়, ভিতর দিয়ে দরজা লক করে দিয়েছি। এক কাপড় পরে, কালকের থেকে সেই কাপড়, একই কাপড় পরে আমি আসি। আমার জিনিসপত্র সেখানে না আমরা ঢুকতে পারছি। এবং যে অত্যাচার, যে সন্ত্রাস আজকে ঠাকুর বাড়িতে চলছে। কালকে রাতে কোথায় ছিলেন? কালকে রাত্রে ছিলাম আমি এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই ঘরটা টিনের ঘরে যে স্টোর রুম, সেখানে নিচে তাঁবু পেতে আমি ছিলাম। সেখানে স্টোর রুমে তাঁবু পেতে? হ্যাঁ।
আপনার ভিতরে তো কাগজপত্র রয়েছে বলছেন। আমার সব কাগজপত্র কি ভিতরে কি করেছে আমি কিচ্ছু জানি না। কাগজপত্র আমার এভরিথিং, টাকা পয়সা যা কিছু এভরিথিং তোমার তো ওই রুমের ভিতরেই থাকে। এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারেনি? না না, করার দরজা এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনি, ক্যামেরাটা দেখাতে পারেন আপনি যে আজকে। রাজ্যসভার হ্যাঁ, আমি আজকে একটা রাজ্যসভার এমপি হওয়ার পরে একজন বিধবা স্ত্রী, তার উপরে এই ধরনের অত্যাচার, আমি জানি না যে কি অমানুক অত্যাচার আজকে সেখানে আমরা ভোগ করছি। সাধারণ মানুষের কি অবস্থা হবে ক্ষমতায় আসলে বিজেপি গভর্নমেন্টের মধ্যে। গ্রহণ করতে যাবেন, কাগজপত্র ভিতরে রয়েছে। হ্যাঁ, সেটাই তো আমার আরোই যে আমি মানে আগামীকাল আমার মানে এখান থেকে বেরিয়ে যাবে ফ্লাইটে, পরশু দিনকে আমার শপথ গ্রহণ, আমার কাগজপত্র যা এভরিথিং আমার ঘরের ভিতরে পড়ে আছে, আমার কাপড় চোপড় কিচ্ছু না, আমি এক কাপড়ে পরে বসে আছি। আমি কি কর্মসূচি আছে আজকে? আজকে আমাদের কর্মসূচি আছে এর বিরুদ্ধে, আমাদের যে আজকে নারীর উপর যে নির্যাতন অত্যাচার তার বিরুদ্ধে আমাদের আজকে ওই ঠাকুরনগরে আমাদের বাজারে আজকে মিছিল আছে, প্রতিবাদ মিছিল। এবং তারপরে আমরা এখানে সব গোসাই পাগল আমাদের যারা মতুয়া ভক্তরা তারা এখানে ধর্নায় বসবে যে কেন আজকে ঘরে তালা লাগানো যারা, এবং তার সঙ্গে কেন আজকে আমরা বড় মার ঘরের ভিতরে জুতো পায়ে দিয়ে ঢুকলো, তার জবাব আমরা চাই। সেটাকে নিয়ে আমরা বসে চাই। বড় মার ঘরে তালা ভেঙে দরজা তো এটা খোলা ছিল, তাদের যদি ঢুকতে হতো এত বড় গেট খোলা রয়েছে, তাহলে এখান থেকে কেন আসলো না? এবং এতদিন ওরা বলছে বড় মা মারা গেছে 2019-এ, কেন এতদিন আসেনি? তারা বলছে বাধা দিচ্ছি, তার একটা প্রমাণ দেখা যায় কে বাধা দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সেখানে যায় আসে, আমার রুমের ভিতরে ঢোকে, ওখানে বড় মার ঘরের ভিতরে ঢোকে, কেউরই বাধা আজ পর্যন্ত দিইনি। ওদের বাধা পড়লো, এতদিন বলেনি, তাহলে সেই বাধা যখন পেয়েছে তখন কেন বলেনি? 2000 এই ভোটের মুখে এখনই কেন বললো? তার কারণ ও ভেবেছে যে লক্ষ লক্ষ লোক যারা আজকে সিএ নিয়ে তারা আজকে সংঘবদ্ধ হওয়ার জন্য আজকে যে বড় মার ঘরের সামনে যেখানে মাতাম খোলা বলে সেইখানে দাঁড়িয়ে আজকে সংঘবদ্ধ হয়েছে, তার বাড়ির কাছে কেউ যায়নি বলে তার জন্য আজকে এই কাজ সে করছে, তালা ভেঙেছে। তারা বলছে তার ঠাকুরদার সম্পত্তি, সেক্ষেত্রে তো তাদের অধিকার আছে, তারা সেই কারণে এখানে এসে এখন থেকে সেখানেই থাকবেন। হ্যাঁ, তাদের সম্পত্তি সেটা কোর্ট বুঝবে, কোর্টে যাক না, এতকাল আসেনি কেন? আমরা তো মানা করিনি। ঠাকুরদাদার সম্পত্তি এবং পরবর্তীকালে ঠাকুরদাদার সম্পত্তি টোটালটাই বিনা পানির দিয়ে গেছে, বিনা পানি আবার সেটাকে পুরো দেবত্ব করে দিয়ে গেছে। এবং সেখানে এতে তো মতুয়া ভক্তরাও অনেকটা কনফিউজ, মানে 100বার 100%। আমি এখানে আসবো কিসের জন্য? শান্তিতে তার জন্য আসে। ঠাকুর বাড়িতে এত কষ্ট করে তারা দূর দূরান্ত থেকে আসে, বছরে একবার আসে। তারা আজকে আপনারা দেখতে ভোর সকালবেলা সুন্দরবন থেকে এসে আমাকে না জানিয়ে চলে গেছে, তারা কোনোদিন এরকম করে না। আজকে এই যে ভক্তদের উপরে তারাই এখন এই যে এখন থেকে বাইরে থেকে যারা এসছে তাদের ওই অবস্থা, তারা ভয়তে তারা বেরিয়ে যাচ্ছে। একদমই দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করলাম যে মমতা ঠাকুর কিন্তু এখনো জানাচ্ছেন যে তার উপরে যে নির্যাতন চালানো হয়েছে সেই কারণেই আজকে প্রতিবাদ সভা হবে এবং এখানেই বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে ধর্নায় বসবে। ঠাকুরনগর জুড়ে বারুণীর মেলা থেকে শুরু করে মতুয়া ভক্তদের ভিড় চোখে পড়ার মতো, সেই পরিস্থিতিতে সেখানে এহেন ঘটনা স্বাভাবিকভাবেই দ্বিধাবিভক্ত এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা ধন্যবাদ অনিরুদ্ধ। এদিকে পাল্টা ধর্নার হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের, অন্যায়ভাবে মতুয়ার বাড়ির ছেলেকে জেল খাটানোর প্রতিবাদ, আজ ধর্নায় বসবে মতুয়ারা। কি বললেন শুনুন। মতুয়ারাও ধর্নায় বসবে এখানে। ঠাকুর বাড়ির সন্তানকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো ও ক্ষমতা থাকা অবস্থাতে? কেন ঠাকুর বাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে নেওয়া হলো তার কৈফিয়ত দিতে হবে মমতা ঠাকুরকে। কেন জালিয়াতি করলো মতুয়া মহাসংঘের সঙ্গে কৈফিয়ত দিতে হবে। সকলে ধর্নায় বসবে এখানে। ঘর ছাড়লে তো ধর্নায় বসবে, ঘর ছাড়বই না আমরা। ভক্তরা এখানে বলেছে এটাকে হেরিটেজ করবে, তো এই ঘর ছাড়া নেই কোনোভাবে। এবার নজর রাখি ভূপতিনগরের দিকে। ভূপতিনগরে এনআইএ নজরে আরো 3। ভূপতিনগরে বিস্ফোরণ তদন্তে আরো 3 বাড়িতে তল্লাশি। ভূপতিনগরে আরো 3 বাড়িতে তল্লাশি এনআইএর। স্থানীয় সুবীর মাইতি, নবকুমার পাঞ্জার বাড়িতে এনআইএ তল্লাশি। ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, আরো 3 জনের বাড়িতে যেমন তল্লাশি এবং আজ তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, তোমার কাছ থেকে জানতে যাবো কারা সেই 3 জন? দেখো, তারা হচ্ছেন মানব কুমার পড়ুয়া, নবকুমার পান্ডা, সুবীর মাইতি। এই 3 জনের বাড়িতে শনিবার দিন তল্লাশি অভিযান করা হয়। তল্লাশি অভিযানের সময় এরা কেউই বাড়িতে ছিলেন না, এমনটা কিন্তু ইনায়ের সূত্রে দাবি করা হচ্ছে। এদেরকে আগেও নোটিশ পাঠানো হয়েছিল এবং ডেকে পাঠানো হয়েছিল এনআইএ দপ্তরে। তাদেরকে আবারও এবার এদের তৃতীয় নোটিশ তাদেরকে দেওয়া হয়েছে এবং আজকে নিউ টাউনে যে এনআইএ দপ্তর রয়েছে সেখানে আসতে বলা হয়েছে এবং সেখানে তাদেরকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু এনআইএ সূত্রে খবর।
কারণ গত সপ্তাহে আটজনকে নোটিশ সার্ভ করা হয়েছিল, ডাকা হয়েছিল, তারা কিন্তু কেউই হাজিরা দিয়েছিল না। তারপরেই এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে, তারপরে তাদের তরফে স্পেশাল এনআইএ কোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং তারপরেই শনিবার দিন ভূপতিনগরে গিয়ে 5টি জায়গাতে সার্চ করা হয়, তল্লাশি অভিযান চালানো হয় এবং দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, মনোব্রত এবং বলাইকে। এবং এই তিনজন সুধীর, মানব, এদের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এবং তাদেরকে বেশ। নোটিশ সার্চ করা হয়েছে এবং আজকে ডাকা হয়েছে এনআইএ দপ্তরে। ধন্যবাদ অমিত।